করতেছো? তরকারিগুলো ফালাই দিতেছো কেন? ফালাম না তো কি করব? এটা কোনো তরকারি হইছে না, লবণ হইছে না, তেল হইছে না, কোনো মশলা হইছে? এরকম তরকারি মুখে তোলা যায়? আপনার ছোট বউয়েরই কি রাঁধছে? হ্যাঁ, ওর জামাই তো একটা বেকার। আমার জামাইয়ের টাকা পয়সাগুলো এমনি এমনি নষ্ট করতেছে না? হলুদ মরিচ যে বেশি দিল, নষ্ট হইল না? বৌমা, এই তরকারি ছোট বৌমা রাঁধে নাই, আমি রাঁধছি। আপনি রাঁধছেন? এর জন্যই তো কই যে মুখে কেন তুলতে পারতাছি না। ওই নোয়াবের বেড়ি কি করতেছে? বৈশা রইছে, আরাম করতেছে। দোলা, দোলা, আরে কই মল্লি? ভাবি আমার ডাকতেছো? এই নোয়াবের বেড়ি, তোরে আমি কি কইছি? তুই রান্না বান্না করবি, তুই না কইরা এই ল্যাংরা আতুরারে তুই রান্না করতে দিছস? খবরটা আমি মুখে পর্যন্ত তুলতে পারি নাই। কইছিলি তুই? হ্যাঁ ভাবি, তুমি আমার কাপড় ধুতে দিলা না, আমি তো কাপড় ধুতে যাইতেছিলাম। ও, কাপড় ধুইতে কইছিলাম না? দেখ আমি তো ভুলেই গেছি। আচ্ছা, কাপড়টা কি পরে ধোন যাইতো না? এই যে তোর জন্য কতগুলা তরকারি নষ্ট হইল, এগুলো কি টাকা দিয়ে কিনা লাগছে না? বুঝবি কেমনে? তোর জামাই হইছে একটা বেকার, তুই তো আর টাকার মূল্য বুঝবি না। তুই আর তোর জামাই পারস কেমনে সংসারটা ধ্বংস করা যায়। ভাবি, এটা তুমি কি কইতাছো? আম্মা তো রান্না বান্না করছে। হব, আম্মাই তো রাঁধছে, এমন রান্দাই রাঁধছে তরকারিটা আমি মুখে পর্যন্ত তুলতে পারি নাই। আচ্ছা, তরকারির মধ্যে যদি লবণ বেশি দেয়, মশলা বেশি দেয়, তেল বেশি দেয়, এটা কি অবশ্যই করা হইল না? এরকম তরকারি কি খাওয়া যায়? ভাবি, তুমি রাগ করো না, আমি এক কাজ করি, কাপড়টা ধুইয়া মেলা আমি এক্ষুনি তোমার লিগা রান্না দিতেছি। থাক থাক, আর নাকামো করার কোনো দরকার নাই। আর এই যে আপনারে কই, আপনি জীবনে রান্ধেন নাই? আপনি যে তরকারিটা রান্না করছেন এর থেকে ভালো তো একটা নতুন মেয়ে রান্না করতে পারে। আপনার পোলাপাইনটা আপনি কি খাওয়া বড় করছেন? হ্যাঁ, এরকম তরকারি খাওয়া বড় করছেন? আপনি কি আমার মারার কোনো চক্রান্ত করতেছেন? বৌমা, তুমি এগুলা কি কইতেছো? আমি কি আগের মতো ঠিকঠাক চোখে দেখি যে আমি রান্না করবো? আর আমি তো রান্না করি না অনেক দিন হইলো। তাহলে রান্না করে ঢুকছেন কেন? আপনি আমারে কইতেন। বৌমা, তোমারে কই নাই ভয়তে, কইলে তুমি যদি রাগ করো। আর ছোট বউ তো কাপড় ধুইতে যাইতেছে দেখলাম, এই জন্য আমি কেউরই কই নাই, আমি নিজে থেকে রান্না করতে আইছি। থাক থাক, আমার আর বুঝানোর কোনো দরকার নাই। আমার যা বুঝার আমি বুঝা গেছি। আমার সংসার শেষ। আমার সংসারে আমি আর কোনোদিন আয় উন্নতি করতে পারবো না। আমার সংসারটা আপনারা মিলা পুরো ধ্বংস করে দিবেন। বৌমা, কি কইতেছো তুমি এগুলো আবল তাবল কথা? আবল তাবল কি কইতেছি? হ্যাঁ, আবল তাবল কিছু কইতেছি না। আর ভবিষ্যতে আর কোনোদিন যেন না দেখি যে আপনি রান্নাঘরে ঢুকছেন। শোন, আর কোনোদিন এই ল্যাংড়ারে দিয়ে রান্না করাবি না, এটা আমি কয়ে দিলাম। আব্বা, এই গরম গরম দুধটা খান, আপনার ভালো লাগবে। কিরে, পাতিল থেকে দুধ আই না তুই উনারে কেন দিলি? আসলে ভাবি, আব্বার না অনেক গলা ব্যথা, কাশটা ছিল, তাই ভাবলাম একটু গরম গরম দুধ খাইলে গলার মধ্যে ভালো লাগবো, এর লেগে একটু দুধ গরম করে দিছিলাম আর কি। ইস, আব্বার লেগে দেখে একদম দরদ উতলাইয়া পড়তেছে যে আব্বার শরীর ভালো না, গরম দুধ খাওয়াইলে গলাটা ভালো হয়ে যাইব। তোর যেহেতু এতই দরদ লাগছে তুই আনতে পারলি না? আমি আমার জামাইরে কইলাম যে কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না, দুর্বল দুর্বল লাগতেছে, এর লেগে তো আমার জামাই আমার লেগে দুধ নিয়ে আইছে। সেই দুধ তুই আনলি কেন? হ্যাঁ, কার পারমিশনে আনছোস? শ্বশুরটা কিন্তু খালি আমার একার না, আপনারও। আপনি কি এটা ভুলে যেতেছেন? আমি জানি যে শ্বশুরটা আমারও, আমার জ্ঞান দিতে হইব না। এখন তো দেখতেছি মার থেকে মাসির দরদ বাড়ছে। বৌমা, আমার দুধ খাওয়ানো লাগবে না, তোমার পাতিলের দুধ তুমি নিয়ে যাও। অহন তো আমি দুধটা নিয়ে যামই। যখন আপনার ছোট বৌমা, আপনার আদরের ছোট বৌমা আপনারা দুধটা দিল, তখন আপনি জিজ্ঞেস করতে পারলেন না যে দুধ কই পাইছে? হ্যাঁ, জামাই তো বেকার, 2 টাকা ইনকাম করতে পারে না। আপনি তো হেরা জিজ্ঞেস না করে গপ গপ করে খাওয়া শুরু করে দিছে। বৌমা,
আমি তো তোমার শ্বশুর, আমি নয় তোমার পাতিলে একটু দুধ খাইতে নিছিলাম, তাতে এমন কি ক্ষতি হয়েছে? আমি তো জানতাম না এই দুধ কার। তোমার আর ছোট বৌমার তো একই। এক মানে কিসের এক? কোনো এক না। আপনার ছোট বৌমার জামাই কি করে? বেকার, 2 টাকা ইনকাম করতে পারে। এই দিক দিয়ে আমার জামাই ইনকাম করে, পুরাটা সংসার চালায়। আপনার ঘরে দেখতে দেখতে আমার জামাই তো পুরো ফকির হয়ে যাইতেছে। আমরা আমরা কি এমন খাই যে আমগরে খাওয়ার খোঁড়া দিতেছো? দেখেন, কথা বাড়ায়েন না। আপনি দেখি ভালোই সোপা লড়াইতে পারেন। আপনার বড় পোলা কি না করছে? এই যে আপনি বসে বসে খাইতেছেন না, আপনার বউ ল্যাংড়া তো, চলাফেরা করতে পারে না, ওষুধ লাগে না? ওষুধ কিনতে গেলে তো টাকা পয়সার দরকার। আর এই যে আপনার ছোট বৌমা, ছোট পোলা, সবাই তো আমার জামাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাইতেছে। আমরা এখন কি করুম কইতে পারো? ছোট পোলার তো ইনকাম নাই। ছোট পোলার যদি ইনকাম থাকতো তাহলে একটা কথা ছিল। আই রুজি নাই মানলাম, এটা ব্যবস্থা করা লাগবো না? ঘরের ভিতর বসে থাকলেই হইব? ফ্রিতে খাওয়ান পাইছে, এখন দরকার কি? ভাবি, আমার জামাই তো চাকরি বাকরি খুঁজতেছে, কিন্তু চাকরি বাকরি তো পায় না। থাক থাক, তোমার থেকে আমার আর জ্ঞান শুনতে হইব না। আমার জামাই আর আমি যদি তোমার ঘরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতাম না, তখন চাকরির একটা ব্যবস্থা হইতো। এখন তো বড় ভাইয়ের ঘাড়ের উপর বসে খাইতেছো, এখন তো ব্যবস্থা করবা না, বসে বসে খাইবা। ভাবি, আমি তো এই সংসারের সব কাজ কামই করি। আমার জামাই তো চাকরির লেগে চেষ্টা করতেছে, না পাইলে উনার কি দোষ? পাইলে তো চাকরি বাকরি করবো। আর উনি সংসারে টাকা পয়সা দিতে পারে না, এটা তো আমি জানি। এর লেগে তো আমি এই সংসারের সব কাজ কামই করি। তার মানে তুই কি কইতে চাস? তুই এই সংসারের কাজ করবি না তো কে করব? আমি করবো? এই বান্দির বাচ্চা, বৈশা বৈশা খাইতেছস, আবার আমারে তুই কথা শুনাইতেছস? বৌমা, তুমি ছোট বৌমারে গালি গালাজ করবে না। গালি দিমু? কি করবেন আপনি? একই তো চুরি করতেছে, তার উপর আবার সিনা ধরি। বৌমা, খবরদার খবরদার কইতাছি, তুমি আর কোনোদিন বড় বৌমার কোনো জিনিসে হাত দিবা না, আমি কয়ে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন যদি দেখি যে আমারে জিজ্ঞাসা না করে আমার কোনো কিছুতে হাত দিছস, তোর ওই হাত না আমি কাইটা ফেলবো। আরে যে আপনি জিব্বাটারে একটু ছোট করেন, বয়স তো কম হয় নাই। মা, বউ, ও বউ, মা। বাবা তুই আইসস? হ্যাঁ, কেমন আছো? এই তো বাবা ভালো আছি, তুই ভালো আছস? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মা, এই যে নাও, তোমার লিগা আমি আর আব্বার লিগা 2টা কাপড় আর পাঞ্জাবি আনছি, নাও। এগুলার আবার কি দরকার আসলো বাজান? কি কও মা, আমি শহরে চাকরি করি, তোমার লেগে যদি কিছু না আনি তাহলে কইব? এই যে বই নে, তোর লেগে এখানে কাপড় আছে, আর আমার ছোট ভাইয়ের লেগে একটা শার্ট আছে। আমি বুঝলাম না, তুমি শহর থেকে আসতে না আসতে কাপড় চোপড় তোমার মায়েরে দিতেছো, তুমি তোমার ছোট ভাইয়ের বউরে দিতেছো। তুমি তোমার মায়েরে দিছো, এটা আমি মানলাম, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ, হ্যারে কেন দাম লাগবে? হ্যার জামাই নাই? হ্যার জামাই হ্যারে দিতে পারে না? আচ্ছা বাদ দাও, আমার জন্য কি নিয়ে আসছো? তোমার জন্য আর কি আনো? গত মাসে না আমি তোমার লেগে 4-5টা শাড়ি আনছি। তুমি কি ভুলে গেছো? সব বাড়ি আনতে হবে এমন কোনো কথা হইলো? আর যখন যেটা চাইতেছে আমি তো দিতেছি। ভালোই তো তুমি আমারে খোটা দিতেছো। গত মাসে তুমি আইছো 4-5টা শাড়ি নিয়ে আইছো, ওই খোটাটা তুমি আমারে দিতে পারলা? আমার কথা তোমার মনে নাই, আমার লেগে তোমার কিছু কিনতে হইব ওইটাও তোমার মনে নাই, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ লেগে শাড়ি কিনতে হইব, কাপড় কিনতে হইব, সব কিছুই তো তোমার মনে আছে। ভাইজান, আমার কিছু লাগবো না, আপনি এটা নিয়ে ভাবিরে দেন। এই হারামজাদি, আমি তোরটা নিমু মানে? আমি কি ভিক্ষুক? ভিক্ষা করতে আসছি আমি? লজ্জা করে না? আমার জামাই তোরে শাড়িটা কিনা দিছে, তারপর আবার তুই আমার দয়া দেখায় দিতে চাস? তোর জামাই তো 2 টাকার মুরত নাই কিনা দেওয়ার। আমার জামাই দয়া দেখায় তোরে শাড়ি কিনা দিছে, তুই আবার এটা আমারে দিতেছস? আমার না ভুল হয়ে গেছে, যা বুঝার আমি বুঝা নিছি। আমার না তোর মতো এরকম হাত পাইতে নেওয়ার অভ্যাস নাই। তুই তো গরিবের মাইয়া, আমি তো তোর মতো গরিবের মাইয়া না। এই, তুমি বলে কি কইতেছো? হ্যাঁ, কি কইতেছো? তোমার মুখে যা আইতাছে তাই কইতেছো? বলে আমার ছোট ভাইয়ের বউ, ও ছোট মানুষ, আর এগুলা কেন কইতেছো? দেখো, একদম আদেক খেতা দেখাইবা না।
তুমি তো শহরে থাকো, 2-3 মাস পর পর একবার বাড়িতে আহো। এই সংসারটা কেমনে চলে জানো তুমি? এই সংসারটা কত কষ্ট করে আমার চালাইতে হয় জানো? তোমার বাপের পিছনে কত টাকা খরচ হয় তুমি জানো? এই যে তোমার মা একটা ল্যাংড়া, ওষুধের খরচ নাই, ওষুধের খরচও তো অনেক টাকা যায়। এই যে তোমার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ তো কাপড় চোপড় যা লাগে সবকিছু তুমি দাও। তোমার ছোট ভাই তো কিচ্ছু করে না, বেকার, হ্যাঁ তো সবকিছু দিতে হয়। আমরা কি ঠেকছি? আমগো দায় পড়ছে যে সবকিছু আমগো সামলাইতে হইব? তুমি এটা কেমন কথা কইলা? আল্লাহ আমার সামর্থ্য দিছে, আমার বাপ এখনো জীবিত, আমার মা এখনো জীবিত, আমি আমার বাপ মারে খাওয়াবো না? আল্লাহ যদি সামর্থ্য না দিত তাইলে একটা কথা আছিল, হ্যাঁ? আল্লাহ সামর্থ্য দিয়েছে দেখে তো আমার পরিবার নিয়ে আমি একসাথে আছি, আনন্দে আছি, তাই না? হ্যাঁ, তুমি তো খাওয়াইতে পারবাই, তোমার কাছে তো টাকা পয়সার অভাব নাই, তোমার কাছে তো রাজার ভান্ডার আছে, যেখান থেকে টাকা পয়সা খরচ করলে জীবনও শেষ হইব না। আমি বুঝলাম না, তুমি এটা কি শুরু করলা? মানে আমি বাড়িতে আইতে না আইতে তুমি এটা কি শুরু করলা? শুরু কি আমি করছি? শুরু তো করছো তুমি। আচ্ছা, আমার কি খারাপ লাগতেছে না? এই যে তুমি বাড়ির সবার লেগে কাপড় চোপড় নিয়ে আইছো, তোমার বাপের লেগে পাঞ্জাবি নিয়ে আইছো, মায়ের লেগে শাড়ি নিয়ে আইছো, তোমার ছোট ভাইয়ের বউয়ের লেগেও শাড়ি আনছো, তোমার ছোট ভাইয়ের লেগেও জামা কাপড় আনছো, আমার লেগে কি আনছো? হ্যাঁ, ড্যাং ড্যাং করে তো বাড়ির মধ্যে এসে পড়ছো। যা খারাপ লাগার তো এখন আবার লাগতেছে। এই শোনো, এই জায়গায় তুমি ভ্যান ভ্যানাইও না, যাও ঘরের ভিতরে যাও, যাও ঘরে যাও। হ জামুই তো, অহন তো তুমি আমার তাড়াই দিতে পারলে বাঁচো, কিন্তু এর পরিণাম কিন্তু ভালো হইব না, খুব খারাপ হইব। মা, তোমরা মন খারাপ করো না, আমি দেখতেছি। শোনো কি বলি, কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? না, চাকরির ব্যবস্থা হয় নাই, কিন্তু গঞ্জে কয়েকজনে কই আইছি, ওরা কইছে কোন কামের ব্যবস্থা হইলে জানাইবো আমারে। একটা চাকরি বাকরি কাজ কামের ব্যবস্থা না হলে কেমনে তুমি কও? এমনিতেই আছি অশান্তিতে, তোমার ভাবি যা অত্যাচার শুরু করছে। তো আমি কি করুম? আমি কি আর বইয়ে রইছি? সেই সকালে বাইরই রাইতে আহি, আজকে না হয় আগে আইছি, পেটে ক্ষুধা লাগছে এই কারণে আগে পড়ছি। খিদা যে লাগছে, চাইলটা তো তোমার টাকায় কেনা না, এটাও তো বড় ভাইয়ের টাকায় কেনা। এই যে তোমাকে মহিলাদের মধ্যে না একটাই সমস্যা, বিয়ে করে আনতে না আনতেই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছ। আরে ভাই যে চাল কিন না আনে, ভাই কি কখনো না করবো আমারে যে তুই একবেলা খাইস না? তোমার কেন সমস্যা লাগতেছে? আমার তো কোনো সমস্যা নাই, যত সমস্যা তো তোমার বড় ভাবির মধ্যে। আর এই বড় ভাবি কইলে কি হয়েছে? তো রয়ে সই নিয়ে লিখতে হয়, তুমি কেন বড় ভাবির সাথে ঝগড়া করবা? আমি ঝগড়া করতে যাবো কেন? আচ্ছা, তুমি কি কোনোদিন দেখছো আমার ঝগড়া করতে? দেখো, আমি জানি বড় ভাবি কেমন, আমরা কই কি করুন, যেখানে বড় ভাই কিছু কইতে পারে না সে না আমরা কিছু কইতে পারি। তুমি ঠিকই আমার লগে পারো, কিন্তু বড় ভাই হেতে হার বউর লগে পারে না। এই তোমার জ্ঞান জ্ঞান অপকর তো ভালো লাগতেছে না, এমনি কাজ কাম নাই, আমি নিজে আছি অশান্তিতে, আইতে না আইতে তুমি শুরু করেছো আরেক অশান্তি, এদিকে ভালো লাগে? তোমার একবার কইলাম আমার ক্ষুধা লাগছে, কই খাওয়ানোর একটু ব্যবস্থা করবা, আইতে না আইতে শুরু করে দিচ্ছ এটা এটা ভাবির কথা ভাইয়ের কথা, কি শুরু করলা তুমি? আচ্ছা হয়েছে, তুমি ঘরে যাও, আমি তোমার লেগে খাওয়ান নিয়ে আইতাছি। এই কথাটা আগে করলে তুই তো যত সব। হায় হায়, আমার পাতিলের ভাত কো? দোলা দোলা, এই বান্দির বাচ্চা কই তুই? চিল্লাইতাছো কেন? কি হইছে? আমি চিল্লাইতাছি? পাতিলের ভাত কই? আমি ভাত খামু না? ভাবি, আমার জামাই আইছে, আমি মনে বলে ভাতটা দিয়া লাইছে আর উনি ভাতটা খাইয়া লাইছে। কি কইলে তুই? আমার ভাতগুলা তুই আমারে জিজ্ঞাসা না করে তুই তোর জামাইরে দিছস? কোন জামাইরে দিছস? যে জামাই তোর বেকার, কোনো কাজ কাম করে না। আমি ভাত খামু না? আমার তো খিদা লাগছে, তুই আমারে কেন জিজ্ঞেস করলি না? হ্যাঁ, আমারে জিজ্ঞেস না করে তুই তোর জামাইরে কেন দিলি? ভাবি, আমার মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে কি আমি দিতাম? এই, তোর মন থাকে কই? তোর মনে ঠিকই ছিল, তুই চাইছস তুই তোর জামাইরে খাওয়াবি, আমারে না খাওয়ায় রাখবি। আমি না খেয়ে থাকবো, তুই তোর বেকার জামাইয়ের পেট ভরবি। সবকিছু তোর চালাকি না? তোর চালাকি আমি ধরতে পারবো না? কি ভাবছস ধরতে পারবো না? তোর চালাকি আমি হাড়ে হাড়ে ধরতে পারি। কি কইতাছো ভাবি? এতদিনে তুমি আমারে এই চিনলা? কিসের মতো রে? তুই তোর জামাই, তোর শ্বশুর, তোর শাশুড়ি মিললা আমার জামাইয়ের ঘাড়ের উপর বৈশা বৈশা খাইতাছস। আর আমার জামাই এত কষ্ট করে টাকা আনে, সংসারে বাজার সদাই করে, আর এই সংসারে আমার কপালেই নাকি ভাত না। ভাবি,
এবারের মতো আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি অখনই রান্না দিতেছি। এই অহন রান্না করবি মানে? তুই কখন রান্না করবি আর আমি কখন খামো? আমার খিদা লাগে না? তোগো পেট পেট, আমার পেট পেট না? আমি এখন কি করুম তুমি কও? আচ্ছা ভাবি, তুমি যেই শাস্তি দিবা আমি ওই শাস্তি মাথা পেতে নিব। দাও, তোমার যেই শাস্তি মন চায় ওই শাস্তি দাও। তোরে আমি কোনো শাস্তি দিব না। আমার যা বুঝার আমি বুঝা গেছি। মানে আমার স্বামীর সংসার, আমার স্বামী কষ্ট করে টাকা পয়সা এই সংসারে ঢালবো আর আমি না খেয়ে থাকবো? না না, আমি আর এই সংসারে থাকুম না। আমার স্বামীর টাকার বাত আমার কপালে নাকি জুটবো না। এই সংসারে থাইকে কি করবো? দরকার না, আমি এই সংসার থেকে চলে যাবো। এই যে, এই নেন, উঠেন, খেতে যাইয়া খেটারে কুপাইয়া আহেন। শুইয়া থাকতে থাকতে তো শরীরে পুরো চর্বি জমাই ফেলছেন। বৌমা, আমি এই বুড়া বয়সে খেতে যে কেমনে কাজ করুম, কি কাজ করুম? শুনেন, আমার সাথে না ফাঁকিবাজি করেন না। আপনি কি বুড়া হইছেন? আপনার থাইকা বয়স্ক লোক খেতে কাম করে, ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা চালায়, হেরা কাজ করে না? খালি ফাঁকিবাজি না? আর যারা বয়ে বয়ে খাইয়া তো এখন টের পান না। তুমি তুমি এমন করতেছো কেন আমগুলোকে? কেমন করবো? হ্যাঁ, এই সংসারটার মধ্যে বৈশা বৈশা খাওয়াই না লোকের তো অভাব নাই। কাম করার সময় তো একটা লোক খুঁজে পাওয়া যায় না। আমার জামাই সংসারটা চালাইতে যায় হিমশিম খাইয়া যায়। আমার পোলা তো কোনোদিন এই কথা কয় নাই, তুমি কেন কইতাছো? আপনার পোলাই কেমনে কইব? আপনার পোলাই তো চোখ লজ্জায় কিছু কইতে পারে না। দিন শেষে কাম করে এসে আমার লগে কয়। দিন শেষে ওরও তো একটা শরীর, কুলাইতে হইব না? এতগুলা মানুষ ঘাড়ের উপর বসে বসে খাইতেছে। মারে, আমার পোলা কি কইতে পারে না পারে এটা আমি ভালো করেই জানি। এই কি কইতেছেন আপনি? তার মানে কি আমি মিছা কথা কইতেছি? বানায় বানায় কথাগুলো কইতেছি? তুমি যে কি কইতে পারো এটা তুমিও জানো, আমিও জানি। বাহ বাবা, এতই যখন বুঝেন তাহলে আপনার ছোট পোলারে কইতে পারেন না কামাই রোজগার কিছু করতে, বয়ে বয়ে না খাইতে? ছোট পোলা তো চাকরির চেষ্টা করতেছে। এই চুপ থাকেন তো আপনি। আমার বিয়ার পর থেকে দেখতেছি যে আপনার ছোট পোলা কোনো কাম কাজ করে না, বেকার। এর মধ্যে আবার বিয়া করছে, বউ নিয়ে আইছে এই বাড়িতে। আপনি কি দেখতেছেন না পুরা 14 গোষ্ঠী আপনার বড় পোলাটা আনতেছে? আপনার কি একটু মায়া লাগে না আপনার পোলাটা লাইগা? আপনার ওইটাও পোলা এটাও পোলা, দুই পোলার আপনি দুই চোখে দেখেন। মারে, আমি দুই পোলার দুই চোখে দেখি না, এক চোখেই দেখি। ওইটা আমার পোলা, এটা আমার পোলা। কি যে দেখেন ওইটা আমি খুব ভালো করেই দেখি। এই যে আমার শাশুড়ি পা ভাঙ্গা ল্যাংরা, ওষুধের খরচ আছে না? আপনার নাই? আপনার ওষুধের খরচ আছে তো। আপনাকে সবার খাওয়া দাওয়া তো করান লাগে। এগুলা কি কই থেকে আসে? টাকা লাগে না? হ, টাকা তো লাগে। আল্লাহ আমারে অসুস্থ বানাইছে, নাইলে তো আমি কাম কাজ ঠিকই করতাম। কি আপনি কি ভালোই ভালোই যাইবেন খেতে, নাকি ঘর ধাক্কা দিয়ে পাঠামু? না না বৌমা, আমি এখনই যাইতাছি। মা, বাজান, খাউনলে কই যেতেছো তুমি? ওই তোর বাপ তো খেতে গেছে কাম করতে, হের জন্য খাওন লয়ে যাইতেছি। কেন আব্বার লেগে খেতে খাউন লয়ে যাবে কেন? আব্বা খেতে গেছে কেন? তোর বাপ কি আর এমনি গেছে? তোর বউ পাঠাইছে। কি কইলা? আমার বউ খেতে পাঠাইছে না? শেষ পর্যন্ত আমার বউ আমার বাপেরও ছাড়তেছে না? মানে আমার বাপেরও সে সার দিবে না, একটুও ছাড় দিবে না? মানে আমার বাপের ও কাম করে খাইতেইব? আচ্ছা, আমার বউ এমন শুরু করছে কেন? এমন শুরু করছে কেন? আমার বউকে হাতির পাঁচ পাও দেখছে, কইতে পারো? হাতির পাঁচ পাও দেখছে? আচ্ছা মা, তুমি আমার কত, আমার বাপে কাঠটা খায়? কাঠটা খায় আমার বাপে, আমারটা খায় না? আমি কামাই করি, আমারটা খায় না? আমার বোনটা খায় না? আমার শ্বশুর বাড়ির থেকে কামাই করে দেওয়া যায় আমার এই বাড়ি? আমার বাপটাও অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, হ্যাঁ, তারা পর্যন্ত খেতে পাঠাইছে। তোমার কথা আর কি কম? তুমি ল্যাংড়া মানুষ, আইস বাইরে কাল মরে যাইবা, সবারই তো মরতে হইব। তারপর আমার বউর ভিতরে কোনো রহম নাই, কোনো দয়া মায়া নাই। তোমার লোকে কেমন ব্যবহার করে,
সবই হলো কপাল। কপাল যদি না হইতো তো এরকম বউকে আমগো কপালে ধরতো। আমরা জীবনে যে কি পাপ করছিলাম মা, মাঝে মাঝে আমি ভাবি যে আমরা কি পাপ করছিলাম, এইরকম একটা বউ আমগো কপালে কেন জুটলো? এই বউটা বিয়া করার পর থেকে না তোমারও শান্তি দিতেছে, না আমারও শান্তি দিতেছে, না আমার বাপের শেষ পর্যন্ত শান্তি দিতেছে। ও চাইতেছে না কি? আমার বউ কি চাইতেছে কইতে পারো? কি আর করবি বাজান, সবার ভাগ্যে তার সুখ সয় না, এখন এগুলোই মাইনে নিতে হইব। হ্যাঁ, খালি আমগো ভাগ্যেই সয় না। এই গ্রামের মধ্যে কি কম বেটারা বিয়া করে লইছে, কম ভাই বেটারা বিয়া করছে? হ্যাঁ বাড়িতে যাওয়া হতো কি সুন্দর সুখ আর সুখ। নতুন বউ বিয়া করে লইছে, শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, জামাইয়ের খেদমত করতেছে। খালি আমার বেলায় উল্টাটা। মাঝে মাঝে মন চাই কি জানো, মন চাই আইটা জায়গা, যেদিকে দু চোখ যায় এদিকে জায়গা। মানে ভাল লাগে না, অশান্তি আর ভাল লাগে না। একটা কথা তোমার আমি কয়ে দিলাম মা, আজকা লাজ লজ্জার মাথা খাইয়া কইলাম, তুমি আমার মা, কইতে বাধ্য হইলাম। তোমার আমি আজকে কয়ে দিই, যার ঘরে বউ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। ওই স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। থাক বাজান, তোর মাথা ঠান্ডা কর, তুই ঘরে যাই আরাম কর। হ্যাঁ, আমি তো ঘরে গিয়ে আরামই করুম। আর তোমরা, হ্যাঁ তোমরা আমার বাপ মা খাইটটা খাইটটা মরতেছ, আর আমি সন্তান হইয়া এটা চায়া চায়া দেখতেছি। কিছুই করার নাই আমার। বাজান তুই রাগারাগি করিস না তো, ঘরে যা। আমি আমার বড় এখন নিচে গেতেছি। কি পাইছে এটা কি কি পাইছে? কিছু না কইতে কইতে একবার মাথা উঠে গেছে। বাজান তুই বললো জর্গ জঞ্জাল করিস না বাজান। তুমি যাও তো, তুমি তোমার কামে যাও, আমার আমার কাম করতে দাও। তুমি এখানে কাম করতেছো আর আমি তোমার সারা ঘর খুঁজা বেড়াইতেছি। তা খুঁজদাছ কে? কি হয়েছে? কালকে আব্বা আইব, ঘরে তো কিছু নাই। আব্বার লিগে তো কিছু বাজার সদাই করতে হয় না। আচ্ছা শোনো, আমার কালকে সকালে ইন্টারভিউ আছে, তোমার টাকা দিতেছে, তুমি বাজার করে নিও। আচ্ছা আমি দেখি পুরো 1000 টাকা পকেট থেকে বাইরেলো। কই সংসারের খরচ করার লেগে তো তখন পকেট থেকে 1 টাকা বাইরায় না। যখনই শুনছে যে শ্বশুর আব্বা আইব, এই 1000 টাকা বাইর করে দিছে বাজার করার লেগে। কত সুন্দর না? এখন টাকা কই থেকে আইলো? হ্যাঁ ভাবি, টাকাটা আসলে অনেকদিন আগে আমি জমায় রাখছিলাম, কখন কোন কাজে লাগে। থাক, বানায় বানায় আর মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। তোমার কাছে কত টাকা আছে না আছে ওটা আমি খুব ভালো করে জানি। শুধু আমি আমার জামাইরে বুঝাইতে পারি না। তোমরা যেরকম নাটক করে যে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, এটাই আমার জামাই বিশ্বাস করে। আসলে আমার জামাইয়ের শরীরে তো মায়া বেশি। ভাবে আমার বাপে কি সবসময় এখানে পুরা থাকে? কালকে আমার বাপটাই আইব, একটু ভালো মন্দ না খাইলে কেমন দেখে না। এর লেগে তো আমি তোমার কাছে কই নাই, আমি আমার জামাইরে কইছি। আমগো কাছে কেন কইবা? আমগো কাছে করার মতো কোনো মুখ আছে? তোমার জামাই হইছে বেকার, আর কত আমার জামাইরে ধ্বংস করবা? হ্যাঁ, এর মধ্যে আবার তোমার বাপে আইব, বাজার সদাই করতে হইব, আর কত টাকা খরচ করবো তুমি পিছে? হ্যাঁ, এর লেগে তো তোমার কাছে কিছু কই নাই, হ্যাঁ রে কইছি। আমার সংসারে তুমি আর তোমার জামাই যে বৈশা বৈশা খাইতাছো, কম কিছু খাইতাছো, তোমাগো পিছনে কম টাকা খরচ হইতাছে, আমি এই টাকাটা দিব না। ভাবি টাকাটা দিয়ে দাও, আমার বউরে কইছে এটা বাজার করতে, শ্বশুর আইব আমার বাড়িতে, কি সাদা ভাত খাইবা আইসা? কিছু বাজার না করলে কি খাইব কও ভাবি? দিবা, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তো তোমার শ্বশুরে খাইতে দিবা। আর তোমার শ্বশুরেরও তো জানা উচিত যে কেমন পোলার কাছে মাইয়া বিয়া দিছে। আর শোনো, তুমি যে তোমার শ্বশুরে ভাতটা দিবা, ওইটা কিন্তু আমার জামাইয়ের পয়সায় কেনা, ওইটা ভুইলা যাও না। ভাবি তুমি আমার একটা কথা কও তো, তুমি কেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছো? কই ভাই তো আমার কিছু কয় না। এই জায়গাটাই তো আমি আটকা পড়া যাই, এটাই তো আমি করতে পারি না। আমি আমার চোখের সামনে একদম ক্লিয়ার দেখতেছি যে সংসারটা পুরো ধ্বংস হয়ে যাইতেছে, আর ওইদিকে আমার জামাই কিছু বুঝেই না। নিজের ভালো যে কবে বুঝবো ও নিজেও জানে না। ভাবি তুমি কিন্তু ভুইলা যাও না, উত্তরপাড়াতে কিন্তু আমি তোমার প্রথম দেখা আম্মারে কইলাম, আব্বারে কইলাম, পরে ভাইজানরে কয়ে তোমার এই বাড়িতে বউ বানাই নিয়ে এলাম। তুমি আমার বিয়া করে আনছো তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ করে ফেলছো নাকি দয়া দেখাইতেছো এখন আমারই? ভাবি তোমাকে সংসার থাকি, চাকরি নাই, একবেলা খাওয়ান দিলে দাও, আরেকবেলা খাওয়ান দাও না, লাতুসটা যাই দাও, কিচ্ছু কই না। আমার বউরে কত কিছু কো, কিচ্ছু কই না। ভাবি টাকাটা দাও, খুব দরকার। টাকা আমি দিব না। কি করবা তুমি? এই টাকা তুমি পাইবা না, তুমি পারলে কিছু কইরা দেখা।
বুঝছি, ভাবিরি কয়ে হইব না, চলো আমারে কই। বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে? আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, তুমি নাকি আমার ছোট পোলার কাছ থেকে 1000 টাকা নিছো, ওই টাকাটা দাও। বাবা, ছোট পোলার থেকে টাকা নিছি এর লেগা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে একদম এসে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন? বৌমা, কালকে তোর শ্বশুর আইবো, বাজার করতে হইব, এর লেগে টাকাটা চাই। চিন্তা করছেন? এতদিন তো আমি ভাবছি যে আপনার ছোট পোলার বউ খারাপ, এখন তো দেখতেছে আপনিও কম যান না। আপনি একটু শাসন করতে পারেন না? এখন টাকা কই থেকে বাইরে এলো? পুরো 1000 টাকার নোট আমি ওর হাত থেকে নিছি। শ্বশুর আইবো দেখা টাকাটা পকেট থেকে বাইরে এলো। আর এতদিন যে আমার জামাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাইতেছে, কই একটা টাকা তো দিল না। এই যে আপনার জন্য আপনার ছোট পোলা বেকার হয়েছে, সংসারে কোনো কাজ করতে চায় না, কাজ করে কোনো টাকা দিতে চায় না, আজারা বয়ে বয়ে খাইতে পারে, এখন আর কাজ করবো কেন? তুমি যা ভাবতেছো তা ভুল। আমার ছোট পোলা তো চাকরির চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি থামেন তো। আপনি আবার একটা কথা কন তো, আপনি কি শুধু আপনার ছোট পোলার এই পেটে ধরছেন, বড় পোলারে ধরেন নাই? হঠাৎ করে এই কথা কইতেছো কেন তুমি? কেন কইতেছে আপনি বুঝেন না? আপনার বড় পোলা এত কষ্ট করে টাকা ইনকাম করে, এই টাকাগুলো মরির মতো খরচ হইতাছে, আর আপনার ছোট পোলার পকেট থেকে মাত্র 1000 টাকা আমি নিয়েছি। এই আফসোসে আপনি আমার কাছে চলে আইছেন টাকা নিতে। এতেই তো বোঝা যায় আপনি আপনার ছোট পোলারে ভালোবাসেন না আপনার বড় পোলারে। দাও বৌমা, সন্তান দুইটাই আমার কাছে এক সমান। না না, এটা তো ভুল। এই প্রথমবার আমি দেখলাম যে সংসারের লেগে যেই পোলাটা একদম দিন রাত পরিশ্রম করে টাকা দেয়, ওই পোলারে মা দেখতে পারে না। আর যেই পোলাটা বেকার বউ নিয়া ঘাড়ের উপর বৈশা বৈশা খায়, ওই পোলাটা হইছে মায়ের চোখের মণি। শোনো বৌমা, তোমার সাথে আমি তর্কে যাইতে চাই না। আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক। কি কইতেছেন আপনি? এই সংসারে অশান্তি কি আমি করতেছি নাকি আপনারা করতেছেন? কে অশান্তি করতেছে তা উপরওয়ালা ভালো জানে, আর তুমি জানো। খবরদার, মুখ সামলায় কথা কইবেন আম্মা, আর একটাও কথা কইবেন না। শোনো, এত কথা কইয়া লাভ নেই। আমার ছোট পোলার শ্বশুর আইব, তুমি টাকাটা দিয়ে দাও, কালকে বাজার করতে হইব। জানতো, কানের সামনে এসে ঘ্যান ঘ্যান কইরেন না, ভাল লাগে না। মা, বাজান, তুমি এত রাতে রান্না করে কি করো? বাজান, রান্নাঘরে ভাতের পাতিল নিতে আইছিলাম, তুই এত রাতে কই থেকে আইলি? ও, আমি একটু বাজারে গেছিলাম, বুঝো না, অনেকদিন পর আইলাম তো, বন্ধু বান্ধবরা দেখাইলো, একটু চাটা খাইলাম। তা তোমার মন খারাপ কে? কি হয়েছে? মন খারাপ কি আর কমু? ওই যে তোর ছোট ভাই, হ্যার বউরে 1000 টাকা দিছিল, তোর ছোট ভাই শ্বশুর আইব তো, সেই টাকাটা তোর বউ কাইরে লয়ে গেছে। কেন আমার বউ টাকা কেটে নিছে? কেন আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমার বউ টাকা কেটে নিছে? কেন কি হয়েছে? কি জন্য টাকা নিছে? ওই যে তোর ছোট ভাই কাম কাজ করে না, সংসারে 1 টাকাও দিতে পারে না, এখন শ্বশুর আইতেছে, এর লিগে তারে টাকা দিছে বাজার করার লেগিয়া। এটা দেখে আর হেতো তো উপরে খায়, হেতো সংসারে 1 টাকাও দেয় না, এর লেগে তোর বউ টাকাটা নিয়ে গেছে। আর কইছে সংসারে তো 1 টাকাও খরচ দিতে পারো না, এখন শ্বশুর আইছে আর অমনি 1000 টাকার নোট বাইর করে দিছো না। আমার বউর আক্কেল দেখছো, তার জ্ঞানটা দেখছো? মানে আমার বউ আমার ছোট ভাইয়ের বউ লোকে পায়ে পাড়াতে ঝগড়া করে। শুধু কি ঝগড়া? তুমি কি মনে করো আমি কিছু জানি না? আমি শহরে থাকি দেখে তো কি হয়েছে, আমি বাড়ির কোনো খোঁজখবর রাখি না? সব খোঁজখবর আমার কাছে আছে। আমার বউ কার লগে কি করতেছে না করতেছে আমি সব জানি তো। আচ্ছা তুমি আমার কও তো, আমার বউ তোমার লগে কি ভালো ব্যবহার করে? হ্যাঁ, তুমি কইতে পারবা যে আমার বউ তোমার লগে ভালো ব্যবহার করে? বা আমার বউ আমার বাপের লগে ভালো ব্যবহার করে? ও তো কারোর সাথে ভালো ব্যবহার করে না, ও তো কারো দেখতেও পারে না। তুমি যে কি অত্যাচারগুলা করে সেটা আমি জানি, কিন্তু তোমরা সব মুখ বুঝা সহ্য করো, হজম করো। হজম তো করবাই, হজম করবা না? আমার ছোট ভাই তো কোনো চাকরি বাকরি করে না, এই সংসারটা তো 10টা টাকা দিতে পারে না, সংসারটা তো চলে আমার টাকায়। এই জন্য আমার বউ এটার ফায়দা লোটে। কিন্তু এটা কি ঠিক মা? কও তো, এটা কি ঠিক? হ্যাঁ, আরো তো বাংলাদেশে ঘরে ঘরে বউ আছে, আমার বউর মতো কয়টা? একটা পাইবা না তুমি, একটা পাইবা না আমার বউর মতো। মাঝে মাঝে মনটা কি জানো? আমার মনটা কি কয়
মন রাখো আমার বউরে আমি গলা টিপা মাইরা ফেলাই নিজে গিয়ে চালের ভাত খাই। বাজান রে এত উত্তেজিত হইস না। আর কি কছে এগুলো অলক্ষণী কথা? তো উত্তেজিত হবো না কি করুন তুমি আমারে কও তো। এই যে তুমি আমারে কইলা যে ছোট ভাই শ্বশুর আইব, হ্যাঁ এই জন্য আমার ছোট ভাই কি করছে, আমার ছোট ভাইয়ের বউর কাছে 1000 টাকা দিছে, এই টাকাটা লয়ে গেছে আমার বউ। এটা শোনার পরে কি মাথা ঠিক থাকে? কারো মাথা ঠিক থাকবো? তুমি আমারে কও সামান্য 1000 টাকা। বাবারে এখন কি আর করা, খালি হুদাবাদ তো আর মেহমানের পাতে দহন যায় না, একটু তরকারি তো লাগে। এই যে 9 টাকা তুমি বাজার করে আইনো। আইসা বাবা। মা তুই খাবি না? আব্বা আমি পরে খামো, তুমি আগে খাও। হ বিয়ে সাহেব আপনি খান। এইটা তুমি কি করলা? আমার আপনি মুখের সামনে থেকে বাজার প্লেটটা কাইরা নিলা। কি হলো বৌমা, তুমি আমার বিয়ের সামনের থেকে ভাতের প্লেটটা কাইরে নিলা কেন? আমার জামাইয়ের টাকায় আপনার বিয়ে খাইবো এটা আপনি ভাবলেন কেমনে? হ্যাঁ, কালকে রাইতে আমার জামাই আপনার টাকা দিছে, কি ভাবছেন আমি কিছু দেখি নাই? আমি কিন্তু দেখছি। তাতে কি হয়েছে? আমার নিজের পোলারই তো টাকা, আমি কি মেহমানরে দাওয়াত করে খাওয়াইতে পারি না? না খাওয়াইতে পারেন না। আর এই মিয়া আপনার লজ্জা করে না? চুরির টাকা দিয়ে আপনারা ভাত খাওয়াইতেছে, এই ভাত আবার আপনি খাইতেছেন? হারাম জাদি, তুই এতদিন আমার অপমান করছিস, আজকে তুই আমার বিয়ের অপমান করছিস। তোর এত বড় সাহস! এত বড় সাহস আমার উপরে হাত তোলা না? মা আমার মারে ধাক্কা মারলি কেন? ধাক্কা কেন মারলি? ও তালই সাবরে ভাত দিছে দেখা না, আমার টাকা ভাত দিছে দেখা, এই জন্য তুই আমার ন্যাংরা মারে, হ্যাঁ আমার পঙ্গু মারে তুই ধাক্কা দিবি? ওই হারামজাদি, পাইছত কি তুই? কি পাইছত? আমার সংসারটা জ্বালায় পুরে শেষ করে দিতেছ, হ্যাঁ কিচ্ছু কই নাই তোরে, তোরে অনেক বুঝাইছি, 1000 বার বুঝাইছি, হ্যাঁ কি পাইছত কি তুই? আমার বাপ অসুস্থ মানুষ, তুই আমার বাপের খেতে পারাইছ, তোরে বুঝাইছি, তুই আমার উল্টা বুঝ দিয়া দিছ। তোর কাছে কোনো কথা কয়ে শান্তি পাই না, আমি কোনো কথা কয়ে প্রশ্রয় পাই না, এমন কেন করো? আর আজকে আমি আমার মায়ের আমার ছোট ভাইয়ের বলে লুকায় কিছু টাকা দিছিলাম, আজকে আমার ছোট ভাইয়ের শ্বশুর আইব ওটা ভালো মন্দ রান্ধনের জন্য, আর আমার ছোট ভাইয়ের শ্বশুর ভাত খাইতেছে, আর তুই ভাতের প্লেটটা টান দিয়ে লয়ে গেছ। এটা কি তোর বাপের টাকা কিনা রে? তোর বাপের টাকা কিনা, আমার টাকা কিনা। তোমার টাকা কামাইতে কষ্ট লাগে না? আর তুমি সবার সামনে আমার গায়ে হাত তুললা, যার জন্য করেছো রে হ্যাঁ আমারে কই ছোট। কি কি বলি? কেবল তো শুরু, আর না তোর অত্যাচার দেখতে দেখতে না আমার পুরো দেওয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে, আমি আর সহ্য করুম না। আমার মারে তুই ধাক্কা মারছ, আমার মারে তুই খুন করতে চাস, আমি তোর লগে বেশি কথা কইতে চাই না, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরাবি, আমি তোর লগে সংসার করুম না। আমার স্বাদ মিটটা গেছে, সংসারের স্বাদ মিটটা গেছে আমার। তোর মতো বউ যেই ফ্যামিলিতে আছে, যেই পরিবারে আছে, ওই পরিবারটা একটা জাহান্নামে সৃষ্টি করে দিছ তুই। তুই কি চাস? কি চাস তুই? শ্বশুর শাশুড়ি মিল্লা খাইতে পারস না? কেন পারস না? তোর নিজের বাপ মায়ের তো ঠিকই খাইতে পারতি, আমার বাপ মায়ের নিয়ে তোর এত অ্যালার্জি কেন? কেন অ্যালার্জি? তুমি নিজে বুঝো না কেন অ্যালার্জি? তোমার টাকা পয়সা খায়া তো তোমার ধ্বংস করে দিতেছে। সব একদম সব, আমি আর বুঝতে চাইও না, তোর আর বুঝাইতে চাইও না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরা, তোর লগে আমার সংসার করা 7 মিনিটটা গেছে। তোর আমি তালাকনামা পাঠাই দিব তোর বাপের কাছে, তোর বাবার কাছে। যা তুই বাইরা, এই মুহূর্তে বাড়া, তা না হলে কিন্তু আমি তোর খুন করে ভালামো। না না আম্মা, আম্মা আমার ভুল হয়েছে আম্মা, আম্মা আপনি আমার ক্ষমা করে দেন। দুলা তুমি তো আমার ছোট বোনের মতো, আমি এতদিন তোমার লোকে অনেক অন্যায় করছি, আমার ক্ষমা করে দাও। আইসি ঠিক আছে বৌমা, আমি তোমার মাফ করে দিছি, যাও
বাবা তুই বৌমারে মাফ করে দে। তুমি যখন মাফ করে দিছ আমিও মাফ করে দিছি, কিন্তু তোমার বৌমারে কয়া দাও আজকের পর থেকে যেন তোমার প্রতি অত্যাচার না করে। তুমি আমার মায়ের আজকের পর থেকে নিজের মা মনে করবা, আর ওইটারে নিজের বোন।